السلام عليكم ورحمة الله সবাই সালামের জবাব দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله محمدا صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه درود شريف اللهم صل جناب صاحب صدر ঐতিহ্যবাহী রূপনাই গাছপাড়া জামিয়া কওমিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 12তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সভার মধ্যমণি সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ জাতির শ্রেষ্ঠ সন্তান বুজুর্গ হযরত উলামায়ে কেরাম বিভিন্ন অঞ্চলের এরিয়া থেকে আগত সম্মানিত সুধী বিশেষ করে আগামী দিনের সোনালীর এক সমাজ গড়ার দীপ্ত কাফেলা ইসলামিক সিপাহসালার তরুণের দল সম্মানিত যুবক ভাইরা পর্দার অন্তরালে পর্দা নিশিন পর্দারতা অবলা সরলা পরম শ্রদ্ধা সম্মানিত আম্মা জানেরা সর্বাগ্রে জানাই আলিশানের দরবারে শুকর যে রব্বে করিম আমার মতো একজন অযোগ্য মানুষকে আপনাদের মতো যোগ্য শ্রোতাদের সম্মুখে বসে বর্তমান প্রেক্ষাপটের আলোকে দিনের অতীব জরুরি দিনে কিছু কথা বলার সুযোগ দিলেন। মাহমুদের দরবারে শুকর, সকলে একটু জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন, আবার বলুন। শুরু করার আগে জানতে চাই আপনারা কেমন আছেন? একটু জোরে বলেন, কেমন আছেন? সম্মানিত সুধী, একটি বিশেষ বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপহার দিতে যাচ্ছি। এখন তিনটা জিনিসের প্রয়োজন। এক নম্বর আপনাদের দোয়া, এক নম্বর আপনাদের দোয়া, দুই নম্বর গভীর মনোযোগ, তিন নম্বর বোঝা, চার নম্বর যে কোনো ত্যাগের বিনিময়ে আমল করা। আমিন বলেন। রাজি আছেন? কোরআন হাদিস থেকে আজকে যে পরামর্শ আসুক আমরা মানতে রাজি, নাকি ব্যক্তির কারণে আসছেন না কোরআনের কারণে আসছেন? তাহলে কোরআন আজকে যে উপদেশ আমাদেরকে দিবে আমরা মানতে সবাই রাজি। আমি রাজি আছি, আপনারা রাজি আছেন? আল্লাহ আপনাদের তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত সুধী, আমি আজকে যে বিষয় নিয়ে একটা কথা বলতে চাচ্ছি খুব দামি, ইম্পর্টেন্ট।
আপনাদের খুব গভীর মনোযোগের প্রয়োজন। কিন্তু বয়ানটি করতে গেলে স্বাধীন হওয়া লাগবে, মুখে তালা রাখা যাবে না। বর্তমান তো আলেম সমাজের মুখে তালা, এই পাম আগেই দিয়েন না। আমি জনগণের পামে ভিজি না, আমি আপনাকে চিনি, এদেশের জনগণকে চিনি। এই পাম দিয়ে দিয়ে আমাদের উৎসাহ উঠেছেন, বিপদে বলে পিছনে একটা হয় না। তো মুখে তালা, এই জন্য আমি চাচ্ছি মুখে কোনো তালা নিয়ে কথা বলবো না। আপনারা কি আমার সাথে একমত? মুখটা ওপেন থাকবে। মুখটা কি থাকবে? ওপেন থাকবে। কারণ এখন এই জায়গায় আমি নিজে বাদশা, আমার কাছে কোন শক্তি, বহিরাগত শক্তি আসবে বলে আমি বিশ্বাস করি না, এবং আসলেও সেটা টিকে থাকবে বলে আমি বিশ্বাস করি না। মাহফিলের পরে বাহিরে যাওয়ার পরে কিভাবে ওটা আমি বুঝবো। তো আপনারা কি আমার সাথে সবাই একমত? সবাই যে কোনো ত্যাগের বিনিময় কে কে রাজি? আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। আমার আলোচ্য বিষয় হলো আলেমের মর্যাদা এবং আলেমের করণীয়। সহজে বুঝে থাকলে বলুন আমার বিষয়টা কি? আলেমের মর্যাদা ও তাদের করণীয়। সহজ জিনিসটি সহজে বুঝবার জন্য আমি একটু কালামের দিকে আগে যেতে চাই। আলেমের মর্যাদা কত, এটা আমি আমার জবান দিয়ে কি বলবো, যে জায়গায় রব্বে কারিম নিজে আলেমের প্রশংসা করছেন। সুবহানাল্লাহ। তেলাওয়াত আসলে আল্লাহু আকবার একটু সর্বশক্তি প্রয়োগ করে বলবেন ইনশাআল্লাহ। রব্বে কারিম বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। ওগো রাসূল, যারা আলেম আর যারা আলেম না তারা আমার কাছে কোনদিন এক না। নিশ্চয় আলেমের দাম আমার কাছে সবচেয়ে বেশি। অন্যত্র রব্বি কারীম বলেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দুই শ্রেণীর মানুষের ঈমান সম্মান আমার কাছে সবচেয়ে দামি। এক নম্বর যারা ঈমানদার, দুই নম্বরে যারা আলেম। সুবহানাল্লাহ। রব্বে কারীম অন্যত্র বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমাকে যদি কেউ ভয় করে, আমাকে ভয় করার মতো ভয় আলেমরাই করে। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায়ও আলেমের প্রশংসা আল্লাহ করছেন। এরপরে সহজে বুঝবার জন্য আরেকটা জিনিস আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই। বলেন তো, পৃথিবীর সর্বপ্রথম মানুষটার নাম কি? জোরে বলেন। নূর হিসাবে সৃষ্টি নবী, আর জেসেম আকারে, বডি আকারে দুনিয়ায় এসেছে প্রথম। সৃষ্টি করে জুব্বুল আলা নামক একটা গাছের নিচে রাখছিলেন আল্লাহ 40 দিন। ফেরেশতাদেরকে নির্দেশ করছিলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। ফেরেশতারা তোমরা সবাই মিলে আদমকে সিজদা করো। আমি জিজ্ঞাসা করতে চাই, সিজদার উপযুক্ত কে? জোরে বলেন কে? রব্বে কারীম নির্দেশ করেন ফেরেশতাদের আদমকে করো। কখন করার নির্দেশ করছিলেন?
وعلم آدم الأسماء كلها যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে সব ইলম ঢুকাইয়া দিয়া বড় আলেম বানাইলেন। কত বড় আলেম ছিলেন? তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ আদম আলাইহিস সালামকে 7 লক্ষ ভাষা শিখাইছেন। কয় লক্ষ? পৃথিবীতে বর্তমান আছে 6000। কয় হাজার? আদম আলাইহিস সালামকে কয় লাখ শিখাইছে? আমাদের মতো কিছু মানুষ ইংরেজি যদি খালি কইতে পারে ওর গরমে আর থাকা যায় না। আর আল্লাহ আদমকে শিখাইছে কয় লাখ? 7 লাখ ভাষা। যিনি 7 লাখ ভাষা শেখে ছোট আলেম না বড় আলেম? একটু জোরে বলেন, ছোট না বড়? এই বড় আলেম হওয়ার কারণে ফেরেশতাদের বলল উসজুদু লি আদম। কিতাবে আছে প্রথম যে ফেরেশতা সিজদা করছিলেন তার নাম ইসরাফিল। এই সিজদা করার সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি হয়েছেন, তুমি আলেমকে সম্মান করলা, আসো আমি আল্লাহ কুদরতি হাত দিয়া তোমার কপালে পুরা কোরআন শরীফ লিখে দিব। বলেন ইসরাফিল আলাইহিস সালাম পুরা কপালের ভিতরে পুরা কোরআন শরীফ পেয়েছেন আলেমকে সম্মান করার কারণে না অসম্মান করার কারণে? জোরে বলেন, জোরে বলেন। তাহলে আলেমের দাম আছে না নাই? জোরে দাম আছে না নাই? তবে আশ্চর্য যে বিষয় আমি শোনাইতেছি আপনাদেরকে সংক্ষিপ্ত একটু, এটা আমি কথাটা বোঝানোর জন্য পিছনে একটু কথা বললাম। আসলে আমি যে জিনিসটা বুঝাবো একটা টাটকা কথা, খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বুঝাইতে যাচ্ছি বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে। আমার খুব কষ্ট করতে হয়েছে আলোচনাটা উপহার দেওয়ার জন্য, অনেক গবেষণা করতে হয়েছে, অনেক কিতাব দেখতে হয়েছে। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছি, আমি যে জিনিসটা বোঝাতে চাই, রব্বুল কারীম বলেছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা। আলেম তো দামি, কিন্তু আমি আল্লাহ সবাইকে আলেম বানাবো না, যাকে পছন্দ আমি তাকে বানাবো। সুবহানাল্লাহ। আস্তে কোন পুলিশে ধরে নিব? আলেম বানাবে আল্লাহ কাদেরকে? আল্লাহর যার পছন্দ। তবে আলেম যারা হইতে পারছেন নিশ্চয় আল্লাহ তাদেরকে আগে পছন্দ করছেন। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলেমদের কপাল কত ভালো যে আল্লাহ পছন্দ করে আলেম বানাইছেন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমার একটা প্রশ্ন, কোরআনের মধ্যে আছে আওরাসনা মানে ওয়ারিশ, কোরআন হলো মিরাস। সহজে বুঝবার জন্য আরেকটা কথা বলি, বাবার 10 বিঘা জমি, ইন্তেকাল করছে 10টা ভাই, বাটোয়ারা হিসাবে ভাগ হিসাবে প্রত্যেকটা ভাই কয় বিঘা করে পায়? যদি কাউকে 2 বিঘা দেয় এটা অন্যায় হবে, জুলুম হবে। ওয়ারিশ হিসাবে সবাই সমান পায়, সবাই সমান পায়, এটা হলো ওয়ারিশ। আল্লাহ পাকের বান্দা তো আমরা সবাই, কথা কয় না? আমরা সবাই বান্দা না? তে আলেম আপনি পছন্দ করে বানাইলেন, তাহলে আমরা গেলাম কোন জায়গায়? আমাদের পছন্দ করলেন না কেন? আমার কথা মনে হয় বুঝেন নাই আপনারা। আল্লাহ পছন্দ করে আলেম বানাইলেন, এখন যারা আলেম না তারা যদি আল্লাহরে কোন আমরা কই, আমরা কি করলাম? এটা তো মিরাস। আপনি আলেমদেরকে দিলেন, আমাদের দিলেন না কেন? একটা প্রশ্ন আসে কি আসে না? সহজ বুঝবার জন্য 2টা মিসাল। 1 নম্বর, রব্বুল কারীম বলেন আমার যা ইচ্ছে আমি তাই করব, এ নিয়ে কারো মাথা ব্যথার কোনো কারণ নেই। 2 নম্বর কথা হলো কেন বানাবেন না? সহজ বুঝবার জন্য আমি একটু ইতিহাসের দিকে আপনাদের নিয়ে যাব। আপনারা সবাই জানেন ভূখণ্ড হিসাবে বর্তমানে আমরা পাশাপাশি যে পড়শি দেশগুলি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আসলে ভৌগোলিক হিসাবে আমরা এক সময় ভারত বর্ষ ছিলাম, সবাই একত্রে ছিলাম। কথা বলে না কেন? আমরা একত্র ছিলাম। 1601 খ্রিস্টাব্দে ইংরেজদের একটি বণিক দল ভাস্কো দা গামার নেতৃত্বে ব্যবসার ছলনা নিয়ে আসছিলেন বোম্বাই বন্দরে।
কিছু ইংরেজ ব্রিটিশ তারা বাদশাদের ঘাড়ে বসে তাদের ব্যবহার একটা ভিতরে আর একটা, যাদের ব্যবহার একটা ভিতরে একটা, এটা হলো পাক্কা মুনাফিক। জোরে বলেন না কেন আপনারা? এলা কি পাক্কা মুনাফিক? যারা উপরে একটা, কথা বলে না, উপরে একটা। বর্তমান সমাজে এই শ্রেণীর মানুষের অভাব নাই। উপরে একটা ভিতরে একটা, এটা হলো পাক্কা মুনাফিক। এটা কি না কাঁচা মুনাফিক? পাকা মুনাফিক। ওরা আসলো ব্যবসার ছলনা নিয়ে। 1701 খ্রিস্টাব্দের ভিতরে হিন্দুস্তানের সব অঞ্চল ইস্ট ইন্ডিয়া কোম্পানির পতাকা উঠতে থাকলো। তারা 100 বছরের ভিতরে পুরা ভারতবর্ষের ভূখণ্ডে সমস্ত ব্যবসায়ী কোম্পানিগুলোকে তারা কবজায় নিয়ে নিল। রাজা বাদশারা দেখলো এদের দ্বারা আমাদের উপকার হচ্ছে, তখন তাদের কানে কানে একটু ফু দিল, আমরা শাসন করতে চাই, আপনাদের ভারতবর্ষকে আরো আমরা উন্নয়ন করব। একে একে 1740 খ্রিস্টাব্দে তারা ভারতবর্ষের 4টা প্রদেশের গভর্নর হয়ে গেল। এই তো শুরু হলো আধিপত্য। কি হলো? শুরু হলো আধিপত্য, নেতৃত্ব শুরু হলো। নেতৃত্ব দিতে দিতে তাদের মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের ভূখণ্ড দখল করা এবং শাসন করা ও নেতৃত্ব দেওয়া। কিন্তু মানুষকে ফাঁকি দেওয়া যাইতে পারে, আল্লাহকে কথা বলেন না কেন আপনারা? আল্লাহ সব জানেন। সুবহানাল্লাহ জোরে বলেন না? কার মনে কি আছে কেউ না জানলে কে জানে? কে জানে? তখন আল্লাহ দেখলো এদেরকে প্রতিহত করার জন্য, ভারত ভূখণ্ডকে রক্ষা করার জন্য আমার কিছু সিপাহা সালার দরকার। আমার কিছু সিপাহা সালার দরকার। কি পরিমাণ সিপাহা সালার? আপনারা জানেন সেনাবাহিনী যখন নিয়োগ দেওয়া হয় সচরাচর কয়েকটা জিনিস আগে লক্ষণীয় বিষয় থাকে। 1 নম্বর উচ্চতা, 2 নম্বর শিক্ষাগত যোগ্যতা, 3 নম্বর চারিত্রিক সনদ, চরিত্র কেমন। এখন আমাদের দেশে তো আর এগুলা লাগে না, এইটা হলেই সব। আমাদের দেশটার কপাল পুরল কোন জায়গায়? আমাদের দেশ কপাল পড়ার কারণ হলো যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তিকে না বসানো। এই যোগ্য স্থানে অযোগ্য লোক দিয়ে দেশটা ভরে গেছে। কথা বলেন, কথা বলেন। আরে টাটকা কথা কয়ে দেবো আমি। অযোগ্য যোগ্য জায়গায় অযোগ্য লোকের স্থান বেশি, যার কারণে দেশটা অধঃপতন। কথা বলেন, কথা বলেন। সম্মানিত শুধু সহজে বুঝবার জন্য, তবে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয় দেশের ভূখণ্ড রক্ষা করার জন্য। কারণ জীবন দিলে তো সেনাবাহিনী আগে দেয়। কথা বলেন ঠিক না? আল্লাহ দেখলো এমন একজন সিপাহা সালার দরকার, সেনাবাহিনী দরকার, যারা ইংরেজদেরকে তারা ভারতবর্ষ ছাড়া করবে। আল্লাহ তাআলা 1702 খ্রিস্টাব্দে এই দুনিয়ায় পাঠালেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভী। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, ওয়াজ এখনই শুরু হয় নাই। আমার ওয়াজ এখন শুরু হবে না, একটু পরে। আমি আগে কথাগুলি আপনাদের ভিতরে সিটিং করব এবং কথাগুলি ভালো করে বুঝাবো। কিন্তু আজকে এই জায়গার মাটি সাফাত করে যেতে হবে। আগামী দিনের জন্য কোরআনের স্বার্থে যে কোনো স্বার্থ ত্যাগ করতে রাজি আছি আমরা। এইটাকে বুকে হাত দেন, রাজি আছেন কিনা? আগে দেন, আগে বুকে হাত দেন। আমি বিশ্বাস করি, আগে বুকে হাত দেন। দেন, বুকে হাত দেন। দেন দেন দেন। ওয়াজ জীবনে বহু করছি, আর ওয়াজ করে আমাদেরকে ধনী বানায়েন না। আমরা ধনী হইতেছি বক্তারা, হেলিকপ্টারে চড়ি, বিমানে চড়ি, রাত গেলেই আমাদের টাকা আসতেছে। আপনাদের কি? একটু পরে যায় বিড়ি ধরে বিড়ি খাইতে খাইতে বাড়ি যাবেন আপনারা। আপনাদের লাভ কি? এখন লাভ হওয়া চাই। কথা বলেন, কথা বলেন। এটা বুকে হাত দেখুন, যে কোনো শব্দ কোরআনের জন্য আমরা যে কোনো শব্দ কোরবান করতে রাজি আছি। কে কে রাজি আছে? হাত উঁচু করে দেখা।
জেলটা আমার দিকে দিবেন, একটা কথা যেন বাহিরে না যায়, একটা কথা যেন বাহিরে না যায়, কথাগুলি গভীর মনোযোগ সহকারে বুঝবেন আমার। বাস আল্লাহ তাআলা পাঠালেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। বাহিনীর মতো বাহিনী হলে বেশি লাগে না, 313 জন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ঘরে আল্লাহ 4 জন সিপাহ সালার পাঠাইলেন, তার 4 জন সন্তান। এক নম্বর শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল কাদির রহমাতুল্লাহি আলাইহি, শাহ শরীফউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল গনি রহমাতুল্লাহি আলাইহি। এই 4 জন সন্তানের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। ওনাকে আল্লাহ একটা চশমা দান করেছিলেন, যে চশমাটা আল্লাহ ইচ্ছা করে তার মনোনীত চয়নকৃত বান্দাকে আল্লাহ দান করেন, যার এক চোখে থাকে কোরআন, এক চোখে থাকে হাদিস। এই চশমার এতই পাওয়ার হয়, ওই চশমা পরিধান করলে চোখ খুলেও যেরকম দেখে, চোখ বন্ধ করে ওই রকম দেখে। বাস আব্দুল আজিজ দেখলেন যে ব্রিটিশের উদ্দেশ্য তো ভালো না রে, ইংরেজদের, এদেরকে ভারতবর্ষ ছাড়া করতে হবে। উনি ফতোয়া দিলেন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ফরজ। ঠান্ডা মাথায় বোঝেন, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ফরজ। যখন এই মাসআলা উনি দিলেন, দফায় 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 সংঘর্ষ চলছে, রাজপথে মিছিল আন্দোলন চলছে। চলতে 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 আন্দোলন যদি বেশি হয়, একসময় ক্ষমতাসীনরাও পেরেশান হয়ে যায়। কি করা যায়? ইতিহাস লেখেন, ব্রিটিশ সরকার ভাইরসকে বললেন তুমি একটু ভারত ভূখণ্ডে যাও। তারা ব্রিটেন থেকে কিছু বিশ্লেষক পর্যবেক্ষণকে নিয়ে আসে যে কেন ভারতবর্ষে তো আন্দোলন হচ্ছে, আন্দোলনটা দমন করা যায় কিভাবে। তারা অনেক দিন গবেষণা করে খুঁজে পেলেন 3টি মিশনকে মিশন মুসলমান থেকে ছিনিয়ে নিতে হবে। 3টি বিষয় যদি ছিনিয়ে নেওয়া যায়, ভারত ভূখণ্ডকে আমরা দখল করতে পারবো। 1 নম্বর, কোরআন শরীফ জ্বালায়া দাও। সবাই তো বললেন না। 1 নম্বর কোরআন শরীফ। নাম্বার 2, উলামায়ে কেরামকে শেষ করে দাও। নাম্বার 3, মুসলমানদের অন্তর থেকে জিহাদের তামান্না বের করে দাও। ইতিহাস লেখে এইটা যখন তারা গবেষণা করে পেলেন, 3 বছরে 3 লক্ষ কোরআন শরীফ জ্বালায়া দিল, আগুনে জ্বালায়া দিল। 14,000 আলেমকে গাছের সাথে ঝুলাইয়া মারল। এমন কোন গাছ ছিল না যে গাছে আলেমের লাশ ছিল না। 80 জন আলেমকে পোড়ায়া মারল। সম্মানিত শুনি, এরপরে তারপরেও সংঘর্ষ হয় না হয় না হয় না। শেষ মুহূর্তে শেষ বৈঠক যেদিন হয়, ওই বৈঠকে 4-5 জন অমলের আলেম ছিল। তার মধ্যে একজন ছিলেন সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা জাফর খানেশ্বরী রহমাতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ হক মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। এই কয়েকজন আলেম পরামর্শ কইল যে আমরা কি তাদের সাথে পারবো? তারা এত শক্তিশালী। একজন কাবু মানুষ উনি দাঁড়ায় কইলেন, আচ্ছা আমরা কি 313 জন নাই? আল্লাহু আকবার, জোরে কইলেন না? আমরা কি 313 জন নাই? এই কথা কোয়ার পরে তাদের ভিতরে ঈমানি একটা জজবা কাজ করলো। সবাই দাঁড়িয়ে গেল, হ্যাঁ আমরা পারবো। শুরু হলো ইংরেজ তাড়ানোর আন্দোলন, ব্রিটিশ তাড়ানোর আন্দোলন। এই কয়েকজন আলেম 200 বছরের প্রতিষ্ঠিত ইংরেজকে ভারতবর্ষের ভূখণ্ড থেকে তাদেরকে পিটায়া পিটায়া তাদেরকে যেতে বাধ্য করলো। আরে জাতি,
সালে বাংলাদেশের মাদ্রাসা ছিল 57,000, ছাত্র ছিল 14 লক্ষ। এখন 2021 সাল, নিশ্চয় মাদ্রাসা বেশি, আলেম বেশি, কারি বেশি, পীর মুরিদি বেশি, তাবলীগ বেশি, ঘরে ঘরে তাবলীগ। তারপরেও এত মুসলমান থাকার পরেও আমরা কিন্তু এদের গোলামির থেকে নিষ্কৃতি পাই নাই। কথা ঠিক না? ভয় পেলেন? ভয় পেয়েছেন? আমাদের ভয় ডরার নাই। জীবনে যা পাওয়া পেয়ে গেছি, ভালো খাইছি, শেষ। দুনিয়ার কোনো খাওয়ার বাকি নেই। আল্লাহ সব জায়গায় চড়াইছেন, শেষ। আল্লাহ ভালো বিছনায় শুয়াইছে, শেষ। আল্লাহ সব নিয়ামত পাওয়াইছে, আর অভাব নাই। এখন একটা জিনিস বাকি আছে, জান্নাত। কয়টা জিনিস বাকি আছে? সেটা কি? এখন গুলি করবেন, কিছুক্ষণ পরে জান্নাতে নাস্তা করব। আমার কথা কি বোঝেন? এই জন্য ভয় ডর আমাদের নাই, এগুলা বিক্রি করে ফেলাইছি আমরা। এখন সত্য যেগুলো সেগুলাই বলবো, কথা নাই? তাহলে তারা কয়েকজন আলেম প্রতিষ্ঠিত ব্রিটিশকে, 200 বছরের প্রতিষ্ঠিত ব্রিটিশকে তাড়িয়ে ভূখণ্ডকে তারা স্বাধীন করে দিল। আজকে আমরা পারি না কেন? দুঃখজনক হলেও সত্য, আমরা পারি না কয়েকটা কারণে। এক নম্বর কারণ হলো আমাদের মধ্যে আল্লাহর ওয়াস্তে কাজ নাই, খুলুসিয়াত নাই, লোক দেখানো বেশি। কথা বলেন, কথা বলেন। আমরা যারা তেজ গরম করতেছি, জনগণকে উৎসাহ উদ্দীপনা দিয়ে কাজ করতেছি, আমাদের নিয়ত হইল আমি 70,000 চুক্তি করে এসেছি, ওয়াজ আমাকে জমাইতেই হবে, তা নাহলে 70,000 কমিটি রেখে দিবে। তাহলে আমার নিয়ত আপনাদেরকে মানে চাতাইতেছি, মানে খুব জমাইতেছি, উদ্দেশ্যে 70,000 পাইছি, আরো কিছু পাবো। কমিটির নিয়ত লোক যত আসবে তত কালেকশন। কথা কন, কথা কন, কথা কন, কথা কন। ওয়াজ যাই হোক হোক। ভাইজান, শ্রোতার উদ্দেশ্য কি? অমকে আসছে, ওয়াজ কেমন করে তাই দেখি। বলেন নিয়ত কার ঠিক আছে? কথা কয় না কেন? নিয়ত কার ঠিক? আল্লাহ আমাদের সাথে হবে কেমনে? কথা কন না কেন? বিজয়ের জন্য প্রথম শর্ত কাজ আল্লাহর জন্য হতে হবে। বলেন কার জন্য হতে হবে? আমার কাজ কার জন্য হবে? নাম্বার 2, ঐক্য। কথা কয় না? এই হাতের আঙ্গুল কয়টা? এটা করে যদি কাউকে ভ্যাকসিন দেন হবে? হবে? হ্যাঁ? আগে ছিল পৃথক। কথা কয় না? আগে ছিল পৃথক, এখন ঐক্য। কথা কয় না? এখন ঐক্য হওয়ার কারণে কথা কন, কথা কন, কথা কন, কথা কন। শক্তি বেশি হয়েছে কিনা? আলেমদের ভিতরে আগে ঐক্য ছিল, কি ছিল? এখন তো ঐক্য নাই, যার যার মতো মাতার দল। কথা কয় না কে? হবে কেমনে? ইতিহাসের দিকে তাকান, চোখের পানি রাখতে পারবেন না। দেওবন্দের তৃতীয় সন্তান মাওলানা হযরত মাওলানা শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি। ইতিহাসটা কইতে পারি না, দেল ছিঁড়ে যায়, কলিজা ছিঁড়ে। তাদের রক্তের উপর দিয়ে আজকে আমরা দিন পেয়েছি। কি কষ্টটা তারা করে গেল। শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান, উনি শেষ বয়সে অসুস্থ। ওনারই মুরিদ ডাক্তার আজমল ওনার কুচরিতে গেছে চিকিৎসা করার জন্য। সেখানে গিয়ে হযরত ইন্তেকাল করলেন। ওনার যোগ্য ছাত্র হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি
কানে শুনছে ওস্তাদ জি নাই, উনি দৌড়ায় আসতেছেন ওস্তাদের জানাজায় শরীক হওয়ার জন্য। কেমন ছাত্র ছিল হুসাইন আহমদ মাদানী! রসুলের রওজার পাশে বুখারী পড়াইতেন। যদি কোন জায়গায় থেকে যাইতেন, উনি চোখ বন্ধ করে আল্লাহ রসুলের রওজার দিকে ধ্যান করলে নবীজি রওজার ভিতর থেকে বলে দিতেন, এইভাবে পড়াও। শুনছে আমার ওস্তাদ নাই, পায়ে হেঁটে রওনা করছে ওস্তাদের জানাজায় শরীক হবে। যে কয়েকজন গোসল করাতে যায়, কিতাবের মধ্যে লেখেন হুজুরকে যখন কালো মুসুরি টানায়া গোসল করায়, হুজুরের পিঠের মধ্যে পোড়ার দাগ দেখা যায় প্রায় 1 ইঞ্চি পরিমাণ। হুজুরের পিঠে গোশত নাই, বিশাল পোড়ার দাগ। শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রাহিমাহুল্লাহ যারা গোসল করায়, গোসল করানেওয়ালা ব্যক্তিরা বলে, বুঝলাম না হযরতের পিঠের মধ্যে দাগ, কিসের দাগ দেখা যায়? বলে এইটা কেউ বলতে না পারলে বিবি বলতে পারবে। বিবি কি জিজ্ঞেস করা আগে দরকার। লোকজন তার বিবি কি জিজ্ঞেস করে, বিবি হুজুরের পিঠের মধ্যে পোড়ার দাগ দেখা যায় কেন? যেহেতু আপনি ঘরের স্ত্রী, স্বামী সম্পর্কে আপনি ভালো জানেন, আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, হুজুরের পিঠে গোশ নাই কেন, পোড়ার দাগ কেন? বিবি বলে, খোদার কসম কোনদিন আমি দেখি নাই, আমি জানি না কিসের পোড়ার দাগ। বাদাম দেখতে দেখতে হুসাইন মোহাম্মদ মাদানী আসেন। হুসাইন মোহাম্মদ মাদানী এসে যখন দাঁড়ায়, লোকজন জিজ্ঞেস করে, আপনি যেহেতু ওস্তাদ, ছাত্র, হুজুরের ছাত্র, আপনি জানাজায় এসেছেন, আপনি বলতে পারবেন হুজুরের পিঠের মধ্যে দাগ দেখা যায় কেন, হুজুরের পিঠের মধ্যে গোশত নাই কেন? এবার জিরা আমার হুসাইন আহমদ মাদানী কথাটা শোনার পর দুই চোখ দিয়ে জোর 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 করে পানিগুলি যখন ছেড়ে দিচ্ছে, বাপজিরা আমার হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ বলেন, হ্যাঁ আজকে আমি সব বলে দিব, কোনো জিনিস আমি গোপন রাখবো না। এই পিঠের দাগ যেদিন দেখেছিলাম, আমার উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান রাহিমাহুল্লাহ আমাদেরকে ডাক দিয়ে নিয়ে নির্দেশ করেছিলেন, বাবা আমি যতদিন বেঁচে থাকবো পিঠের দাগের কথা কারো কাছে তোমরা বলিও না, আমার এই গুপ্ত রহস্য কেউ যাতে না বুঝতে পারে। যেই দিন আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, ওই দিন তোমরা বিস্তারিত আমার কথা বলিও। হুসাইন আহমদ মাদানী বলেন, আমি আজকে সব ঘটনা খুলে বলবো, হুজুরের পিঠের মধ্যে কেন দাগটা দেখা যায়। হ্যাঁ শুনতে চাই, আপনি বলেন। বলে, একাদা ব্রিটিশের কিছু সৈন্যবাহিনী হুজুরকে ধরে নিয়ে যায়, উত্তপ্ত আগুনের পার শুয়ায়া হুজুরকে বলেন, এখনো ব্রিটিশ আন্দোলন ছেড়ে দেন, এখনো আমাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া আপনি বাদ দিয়ে দেন, আমরা মুক্তি দিয়ে দিব। হুজুর উপর দিকে তাকিয়ে বলছিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলের সৈন্যরা কোনদিন বাতিলের সামনে মাথা নত করে না। মুসলমান ভাইরা আমার, আমিও আপনাদের কাছে জানতে চাই, বাবারে দিন যতদিন থাকবে, ইসলাম যতদিন থাকবে, ইসলামের শত্রু ততদিন থাকবে। কথা বলেন, কথা বলেন। ঘটনা কিন্তু এই জায়গায় শেষ না, সামনে আছে। শত্রু থাকবে কি থাকবে না? আজকে আমাদের জবানের তালা, কেন তালাটা পড়লো এটা আমি জানতে চাই। অনেক সময় আমি কথাগুলি প্রশ্ন করি, আজকে হয়তো ওয়াজগুলি মিডিয়ায় যাইতে পারে। মিডিয়ার ভাই, তোদের কাছে অনুরোধ করি, ওয়াজগুলা এমন ভাবে দিস না যাতে আমরা বিতর্কিত হয়ে যাই। আমরা কিন্তু খুব ঝামেলায় আছি, প্রত্যেক দিনের ওয়াজ কিন্তু চলে যাচ্ছে ইউটিউবে, ফেসবুকে। তোমরা এমন ভাবে দিও না যে পরের দিনই বিতর্কের সৃষ্টি হয়। আমি যেভাবে বলি সেইভাবে তোমরা দেওয়ার চেষ্টা করবে। সম্মানিত সুধী, কথাটা ঠান্ডা মাথায় বোঝেন। আমি বিজ্ঞ এদেশের আইনমন্ত্রী মহোদয়ের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই।
খালি আপনারা বলেন হুজুরা উস্কানিমূলক কথা বলে, হুজুরা গরম কথা বলে, হুজুরা এগুলা বলে। মাননীয় আইনমন্ত্রী, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার আইনে কি আছে আমি জানি না, তবে আমি জানতে চাই, যদি কেউ আঘাত করতে আসে আমি পিঠটা পেতে দিব নাকি আমি তার আত্মরক্ষার জন্য চেষ্টা করব? কথা কয় না, কথা কয় না। ডাকাত যদি ডাকাতি করতে আসে সবই দিয়ে দিব না আমি আত্মরক্ষার চেষ্টা করব? জোরে বলেন। চোর যদি চুরি করতে আসে সবই দিয়ে দিব নাকি আত্মরক্ষার চেষ্টা করব? কেউ যদি আমাকে মারে পিঠ পেতে দিব নাকি আমি আত্মরক্ষার চেষ্টা করব? আল্লাহ রাসূলের জীবনে যত যুদ্ধ হয়েছে আল্লাহ রাসূল কোনদিন আগে যুদ্ধ করেন নাই, আল্লাহ রাসূল আত্মরক্ষার জন্য চেষ্টা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা এত কথা বলি কেন? কেন বলে আমাদেরকে কথা কম কেন? এর কথা বলেন নাকি আপনারা? আমাদেরকে কথা বলেন কেন? আমরা তো রাষ্ট্রীয় ক্ষমতাকে ভয় করি। আপনি কোরআন হাদিস পড়েন, ঘাটেন, গবেষণা করেন, মারাত্মক রাষ্ট্রীয় ক্ষমতা, এগুলো আমাদের আগামী দাও নিতে চান নাই, এটা তোমরা করো। কিন্তু আমরা জোরে কথা কখন বলছি? যখন তোমরা আমাদেরকে আঘাত করছো। জোরে জোরে বলে কেমনে? আমি ইতিহাস আপনাদেরকে শুনাই দিছি। এদেশের জনগণ ওলামায়ে কেরাম গর্জে উঠেছিল তখন 2009 সালে তৎকালীন রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান সব ধরনের ফতোয়া নিষিদ্ধ করা হবে এই কথা বলছিল যখন। ঠিক কও মুসলমান, ঠিক কও। তৎকালীন এদেশের মুসলমান গর্জে উঠেছিল তখন, পাল্টা আত্মরক্ষামূলক কথা বলেছিল তখন। তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ কওমি মাদ্রাসাগুলো এখন জঙ্গিদের প্রজনন কেন্দ্র পরিণত হয়েছে এই কথা বলছিল যখন। এদেশের জনগণ ক্ষেপে উঠেছিল তখন, ওলামায়ে কেরাম গর্জে উঠেছিল তখন। একই বছর পাক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিক ধর্ম তামাক ও ধর্মের মধ্যে একটা নেশা এই কথা বলছিল যখন। এদেশের আলেমরা গর্জে উঠেছিল তখন, ওলামায়ে কেরাম গর্জে উঠেছিল তখন। একই বছর রাশেদ খান মেনন ব্যাঙের ছাতার মতো কওমি মাদ্রাসাগুলো গজিয়ে উঠেছে এই কথা বলছিল যখন। এদেশের আলেমরা গর্জে উঠেছিল তখন 10ই ডিসেম্বর 2021 সাল ইসলামিক এক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের অর্ধেক জায়গা হিন্দুদেরকে দিয়েছিল এই কথা বলছিল যখন। এদেশের আলেমরা গর্জে উঠেছিল তখন 28শে মার্চ 2009 এক গোল টেবিলে পৃথিবীর যত ত্রাস ও জঙ্গিবাদ রয়েছে তার সবাই ইসলাম ও মুসলমানদের মধ্যে রয়েছে এই কথা বলছিল যখন। এদেশের আলেমরা গর্জে উঠেছিল তখন এই সালে আমরা দেখেছি মূর্তির পায়ে কোরআন শরীফ চলে গেছে তখন। এদেশের আলেমরা গর্জে উঠেছে তখন, সাধারণ লোকজন গর্জে উঠেছে তখন। বর্তমান তথ্য প্রতিমন্ত্রী টাকলু মুরাদ টাকলু ও যখন হুজুরদের দাড়ি কেটে দিয়ে চেয়েছে, বিসমিল্লাহ বাদ দিতে চেয়েছে, রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে চেয়েছে, এদেশের আলেমরা গর্জে উঠেছে তখন। ইতিহাস আমার কাছে জেনে নেন। আরে মিয়া এই ক্ষুদ্র সাইফিকে আল্লাহ বড় বড় কেজে আমনে জায়গা করে দেয় নাই। মুরব্বিরা আমাকে আমনে ডাকে না মিয়া। আরে মিয়া লেখাপড়া করে কথা বলার চেষ্টা করি, যুক্তিভিত্তিক কথা বলার চেষ্টা করি। আমি কথা জানতে চাই, আপনারা নেতৃত্বে আছেন, নেতৃত্বে থাকেন। টাকলু এ কথা বললো, বিচার দেন না কেন? আমি টাকলুর বাড়ির পাশে জামালপুরে গিয়া বলছি ওকে অতি দ্রুত তাড়াতাড়ি আমাদের পাবনা হসপিটালে নেন, ওকে চিকিৎসা করেন। আর চিকিৎসা যদি না করেন আমাদের গাছপালা পাঠাইয়া দেন। খালি একটা এই দিকে মারবো আর একটা এই দিকে মারবো, টাকলু সুস্থ হয়ে যাবে। মুসলমান কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। সব মানতে পারবো, কোরআনের বিরুদ্ধে কোনো কথা মানতে পারবো না, পারবো না। এর জন্য জান্নাতে চলে যাবে। কে কে রাজি আছেন হাত চলে যাবে।
সম্মানিত সুধী, আমি কি কোনো মানবতা বিরোধী কথা বলছি? ইসলাম বিরোধী, কোন দল বিরোধী, কারো কোন নেতার বিরোধী? আমি বলছি আমাকে আক্রমণ করছে, আমার রক্ষা করতে হবে। কথা ঠিক না বা ঠিক? মুসলমান বাপজিরা আমার আলেম কেন সবাইকে আল্লাহ বানান না? আলেম তো সেই যে হর হালতে তার জীবন মরণটা আল্লাহর জন্য হয়ে থাকে। একটু মেহরবানি করে যারা রাস্তা দাঁড়িয়ে আছেন, আরে তারেক মনোয়ার সব জায়গায় থাকে, দুই একজন থাকে, আসেন না সাইডে বসেন। অনেক জায়গা আছে, যারা রোডে দাঁড়িয়ে আছেন তারা আসেন। আমার জীবন হযরত বেলালের চেয়ে দামি না। কথা বলেন। আরে আমার জীবন খুবাইবের চেয়ে দামি না। আরে আমার জীবন ইমাম মালিকের চেয়ে দামি না। আরে আমার জীবন ইমাম আবু হানিফার চেয়ে দামি না। আরে আমার জীবন ইমাম আহমদ বিন হাম্বলের চেয়ে দামি না। আরে আমার জীবন মুজাদ্দিদ আল-বেসানির চেয়ে দামি না। কেন? ইসলামের জন্য বেলালকে উত্তপ্ত রোদের ভিতরে বুকের পর পাথর খেতে হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তীর খেতে হয়েছে। ইমাম মালিকের মুখে কালি লাগায়া মদিনার অলি গলি দিয়ে ঘুরাইছে। ইমাম আবু হানিফাকে লাশ হয়ে জেলখানা থেকে বের হতে হয়েছে। মুজাদ্দিদ আল-বেসানি একই। এরপরে আপনার ইমাম আহমদ বিন হাম্বলকে এত মারছিলেন, কিতাবে লেখেন যদি এভাবে হাতিকেও মারতো, হাতিও মারা যাইতো, তবুও তারা ঈমান ছাড়ে নাই। তবুও তারা কি ছাড়ে নাই? বাস বলে যখন আগুনের উপর রেখে দিল, হুসাইন আহমদ মাদানী বলেন হুজুরের চামড়াগুলি আগুনে পড়তেছে আর হুজুরের রক্তগুলি আগুনের পার করে সেই ধাকৃত আগুন নিভে যাচ্ছে। কিতাবের মধ্যে লেখেন, হুজুর বলেন ইতিহাস লেখেন, আমরা যখন অমৃতসর জেলে আমাদেরকে লাহোর থেকে মুলতানে পাঠাবে, তারা কি করলো? আমাদেরকে সবাইকে ধরে ছোট্ট একটা লোহার খাঁচা, যে খাঁচার মধ্যে মুরগিও বাস করে না, এমন একটা খাঁচার ভিতরে আমাদেরকে বসাইয়া চতুর্দিকে ধারালো পেরাক কেটে দিল। এই খাঁচাটা সহ আমাদেরকে একটা ট্রেনের ডাব্বার মধ্যে উঠাইয়া দিল। এই ডাব্বা যখন ডাব্বা চলাচল করে আমাদেরকে দুই পাশে থেকে পেরাক গুলা বিঁধতে থাকে। এইভাবে যাইতে আমাদের লাহোর থেকে মুলতান সেখানে যাইতে দীর্ঘ সময় লাগে। কোন জায়গায় আমাদের 7 দিন পর্যন্ত বসায় রাখছেন, কোন খানা পিনা পর্যন্ত আমাদেরকে দেন নাই। আহমদ মাদানী বলেন, তো হুজুরকে সেদিন আমরা বলছিলাম আপনি হিলা তাবিল করে তাদের থেকে বেঁচে থাকার জন্য আপনি যে কোনো একটা উপায় বের করেন। মাদানী সেদিন শাইখুল হিন্দ মাহমুদ হাসান বলছিলেন, বাবা না, আমার জীবনে কোনো আমল নাই, আমার একটা আমল আমার আছে, সেটা হলো আমার এই পোড়ার দাগ। এই দাগটা নিয়ে কাল হাসরের ময়দানে আমি নবীর সামনে উঠব। আমি এই দাগ নিয়ে আমার নবীর সামনে আমি উঠব। আমার জীবনে কোনো আমল নাই, আমি এই দাগ নিয়ে উঠবো আল্লাহর রাসূলের কাছে। ও গো আল্লাহর রাসূল, আমি শাইখুল হিন্দ, মানুষ আমাকে বলছে আমার কোনো আমল নেই, তবে ইংরেজদের পোড়ার দাগ আমি নিয়ে আসছি। আজকে দাগের উসিলায় আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আল্লাহ সবাইকে আলেম বানাবেন না। আলেম তো সেই যার দিল আর জবান এক হয়। আপনারা আমার থানার মানুষ, গ্রামের মানুষ, পার্শ্ববর্তী গ্রামের মানুষ, আপনাদের কাছে চাওয়ার পাওয়ার আমার কিছুই নাই। একটা চাবো শুধু আপনাদের কাছে, পায়ে ধরে খাস করে একটু দোয়া করবেন, আল্লাহ যেন দিল আর জবান এক করে দেয়। আল্লাহ যেন দিল আর জবান এক করে দেয়। আল্লাহ যেন মিথ্যার সাথে সম্পৃক্ত না করেন। ইখলাস নিয়ে যেন দ্বীনের খেদমতের তৌফিক দান
দান করেন। আমিন। একটু জোরে বলেন না? আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে গাছপাড়া, ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাদ্রাসাটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আজকে আপনাদের কাছে আমি জীবন চাবো না, আজকে আপনাদের কাছে আমি মরণ চাবো না, আজকে আপনাদের কাছে আমি এই মুহূর্তে জান চাবো না, এই মাদ্রাসার জন্য আমি কিছু সেনাবাহিনী চাবো। এই কার বাবা নাই, কার মা নাই, কার দাদা নাই, কার দাদি নাই, তাদের জন্য আমি একটু রিকোয়েস্ট করছি, মেহেরবানি করে আমার হাতের মধ্যে আপনাদের ভাই নিয়ে আমি, আমার দোয়া আল্লাহ কবুল না করলে কার দোয়া কবুল করবে? কার দোয়া কবুল করবে? আমি তো কামলা বেচার বেটা, আমার দোয়া আল্লাহ কেন কবুল করবে না? আরে অন্য বক্তা মাহফিলে এসে কিছু কথা বললে সেটার ভিতরে অভিনয় হতে পারে, সেটার ভিতরে কম বেশি হতে পারে। এই যে রূপনায় পুবের পাড়া মাহফিল করছি কয়েকদিন আগে, রূপনায় পুবের পাড়া মানুষ নাই, কয়েকদিন আগে মাহফিল করছি, মসজিদের মধ্যে আমি বসা, আমি মসজিদের মধ্যে বসা আছি, একটা লোক আমার পাশে বসে, লোকটা অজরে আমার দিকে তাকিয়ে আছেন, চোখের ভিতরে পানি টল 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 করতেছে, কিন্তু আমার দিকে তাকায় থাকেন। আমার মনে হয় লোকটাকে আমি চিনি, এরকম মনে হচ্ছে। কিন্তু লোকটা আমার কয়, এ বেটা তুমি সাইফুল ভাইয়ের বেটা না? হ্যাঁ। আপনি কে? কয় আমি আজাদ, অর্থাৎ এনায়েতপুরের বাদল খার ভাই আজাদ, এই মাহফিলে হয়তো আসতে পারেন। কয় আমি আজাদ। ও হ্যাঁ কে? কয় বাজান তোকে দেখে আজকে বুকটা ভরে গেল। কেন জানো? তোমার বাবা আমার বাড়িতে 30টা বছর তাঁতের কাজ করছে। আমি সেই বাবার বেটা, আমি সেই বাবার বেটা। মানুষ তো দিন পাইলে অতীত ভুলে না, আমি অতীত ভোলার চেষ্টা করি নাই। আমি নিজে বাদল খার বাড়িতে তাদের কাজ করছি, রোজার মাসে ওই টাকাতে কিতাব আমি কিনছি। এটা তো মিথ্যা হবে না, আমি তাদের সামনে বলতেছি কথাগুলো। অতএব আমি আপনাদের সন্তান, আমার দোয়া কবুল না হলে তো কার দোয়া কবুল হবে? আমি দোয়া করলে কেন আল্লাহ কবুল করবেন না? কিসের জন্য কবুল করবেন না? আমি আপনাদের সন্তান, আমি ব্যথা নিয়ে আল্লাহর কাছে কথা বলবো, আমি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কথা বলবো। আল্লাহ আমার কথা কেন শুনবে না? এই জন্য মাদ্রাসার জন্য কোন ভাই আছেন, কোন মহাব্বতের মানুষ আছেন, একটু মেহেরবানি করে আমার কাছে আসেন। প্রথমে একটা মানুষ 10,000, 20,000, 5,000 আসেন, 10 মিনিটের জন্য আমি সময় নেব। আমার ভাগ্নে ফরিদ জাহাঙ্গীর আলম, তার মা বাবার কিন্তু 10,000 টাকা। তার মা বাবা 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি হায়াতে বরকত দাও, আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। 10,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। একটু মেহেরবানি করে আসেন, জলদি আসেন, সময় নেবেন না প্লিজ। আমি কাজপাড়া প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করতেছি, আমি 10 মিনিট বেশি টাইম দেবো। আমার মানুষ অসুস্থ, তার জন্য আরে মামি অসুস্থ, একসাথে লেখাপড়া করছে যে মামা ছেলে আর আমরা, মাশাআল্লাহ তুমি কবুল করো। আমার ওস্তাদও আছেন, আমার ওস্তাদ, আল্লাহু আকবার। খুবনির কিছু মানুষ তাকে চিনতে পারে না, আমার এটা দুঃখ। আলহাজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, উনি আজকে আসছে যে আল্লাহর ফজলে, আল্লাহর রহমতে। আজকে মনে পড়ে হুজুরের সেই মায়ের কথা, হুজুর আছে, আমার কথা তো হুজুর শুনতেছে, কি মারছে, মারছে, আমাদেরকে শাসন করছে। আজকে মনে পড়ে সেই কথাগুলা, হুজুর কেন শাসন করছিলেন, হুজুর কেন পিটাইছিলেন। আল্লাহ হুজুর আছে, হুজুরের হায়াতে তুমি বরকত দান করুন, আমিন। আসে জলদি আসে। আমার খালাতো ভাই কোরআনের হাফেজ, বাবার জানাজা করছে খুবই দারুল মাঠে, আমার খালুর জানাজা। আল্লাহু আকবার। 20-25 বছরের মধ্যে তাহাজ্জুদ কাজা হয় নাই। তাবলীগের একটা ভালো কর্মী ছিল, ওর কোলের মধ্যে মারা গেছে, জিকির করতে করতে মারা গেছে আমার খালু। আমার খালুর কপালে আমি চুমা লাগাইছি, আপন খালাতো ভাই। আজকে এই নাকের গহনাটা নিতে আমার খুব কষ্ট হইতেছে। আমার খালার নাকের ফুল, আমার খুব কষ্ট হচ্ছে। আমার বড় খালা আমার নাকের ফুল, আমার খালু দুনিয়ায় নেই, আমার ছোট মামা ছিল দুনিয়ায় নেই, বড় মামা দুনিয়ায় নেই। আজকে যারা আলেম বানাইলেন ওয়াজ করি, তারা আমার ওয়াজ কে শুনবে? আমার নানি নাই, আমার নানা নাই, আমার মামা চলে গেছে, দুই মামা গেছে, আমার খালু গেছে। আজকে খালা আম্মা আমার হাতে নাকের ফুল দিছে। আল্লাহ আমার খালুকে মাফ করে দাও,
আমার খানুন কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ ছেলেগুলোকে হাক্কানি আলেম হিসেবে তুমি কবুল করো। আলম 5,000 টাকা দিলে 3,000 টাকা নগদ দিছে। আলম মানে আলম মামা আলম এই যে মালয়েশিয়া আছে। মালয়েশিয়া আছে, মাশাআল্লাহ 3,000 টাকা আল্লাহ কবুল করো। আসেন একটু মেহরবানি করে আসেন, জলদি আসেন আমার হাতে, জলদি আসেন, দেরি করবেন না, একটু জলদি আসেন। মেম্বার প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী যারা আছেন তাড়াতাড়ি আসেন। আর আপনারা দোয়া করতে থাকেন আল্লাহ পাক যেন মাদ্রাসাটা দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করে। আমিন বলেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসেন একটু জলদি আসেন, কে কে আসেন জলদি আসেন, টাকা নিয়ে আসেন, টাকা নিয়ে আসেন। কো চেয়ারম্যান মামারা কই, মাদ্রাসার সভাপতি কই, সেক্রেটারি কই, খালেদ ভাইরা কই, এই ধনীগুলা কই? গাছপাড়ার খোরশেদা গন্ধ, মায়ের নাকফুল। আল্লাহু আকবার। আল্লাহ তুমি দানখানা কবুল করো। আরো 500 টাকা দিয়েছেন, আল্লাহ হায়াত বরকত দান করো। আল্লাহ বেটা বিটা আওলাদ বংশ সবাইকে কবুল করো। আল্লাহ জানে মানে বরকত দাও। ইয়া আল্লাহ তুমি কবুল করে নাও, ইয়া আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত বরকত দাও। আমিন। আর কে কে আছেন আসেন, জলদি আসেন। আব্দুর রব মালয়েশিয়া থেকে 500। যার কিতাব লিখিত কিতাব পড়াছাড়া আলেম হইতে পারিনি আমরা, তার মতো একজন ব্যক্তিত্ব তেজে ওয়াজ করার জন্য বলছেন। সামনে থেকে এক ব্যক্তি একটা চিঠি দিচ্ছেন, ছোট্ট একটা কাগজে, অকথ্য ভাষায় 3টা গালি। 1 নম্বর আপনি কাফের, নাউজুবিল্লাহ বলেন না। 2 নম্বর আপনি জারজ সন্তান। 3 নম্বর যা বলবেন হুঁশিয়ার মতো বলবেন। আচ্ছা শোনার ওর নামে জি হুজুর এই 3টা দেখে আমরা হইলে তো তাকে একেবারে শেষ করে দিতাম। হুজুর কিছু বললেন না। হুজুর পত্রটা পড়ে সকলকে শুনাইলেন যে আমার এক ভাই আমাকে এই গালিটা দিয়েছেন। তো ভাই যিনি বলছেন আমি কাফের, ঠিক আছে, আমি কলমা পড়ে মুসলমান হলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বলছেন যার সন্তান, আমার মায়ের যে বিয়ে হয়েছে সাক্ষী যে ছিল তার একজন বেঁচে আছে, ঠিকানা দিয়ে আপনার সাথে গিয়ে দেখেন। 3 নম্বর কথা হুঁশিয়ার মতো বলবো, ভুল ভেবে বলে দিন আমি তওবা করে ঠিক হয়ে যাব। সুবহানাল্লাহ। বলেন তো আদব কি পরিমাণ হইতে পারে, কত বড় আদবওয়ালা ছিল। এই জন্য যদি বড় হতে চান আদবওয়ালা হন। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আদবওয়ালা ছিলেন। সুবহানাল্লাহ। কিতাবে লেখেন এত বড় কেমনে হইলেন, এত বড় কেমনে হইলেন, হুজুর এত বড় কেমনে হইলেন? বাজার মাযহাবের ইমাম তো অনেক, 4জন গ্রহণ, 4টি উল্লেখযোগ্য মাযহাব, তার মধ্যে ইমামে আযম আবু হানিফার মাযহাব। বাজারদের 4 ইমামকে আযম বলা হয় না, 4 ইমামকে আযম বলা হয় না। ইমামে আবু হানিফাকে আযম বলা হয়। সুবহানাল্লাহ বলেন। আযম বলা হয় কেন? কিসের জন্য আযম বলা হয়? কিসের জন্য বড় বলা হয়? কিসের জন্য সম্মানিত বলা হয়? ইতিহাস লেখে আল্লাহ পাক ইমামে আযমকে বড় বানাইছেন কোরআনের ইজ্জতে। কিতাবের মধ্যে লেখেন যখন রমজান মাস আসতো, যখন রমজান মাস আসতো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাজার প্রত্যেকদিন 2 খতম করে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। দিনে 1 খতম, রাতে 1 খতম, নামাজের ভিতরে 3 খতম, 30 দুগুণা 60 আর 3 63। কিতাবের মধ্যে আছে হুজুর রমজান মাসে 63 খতম কোরআন শরীফ পড়তেন। সুবহানাল্লাহ। কইলেন না? কি দিছে? আরেকজন 300 টাকা, আরেকজন 500 টাকা। আল্লাহ কবুল করো, আল্লাহ হায়াতে বরকত দাও, আল্লাহ জানে বলে বরকত দাও, আল্লাহ তুমি কবুল করে নাও। যারা দিবেন তারা একটু মেহেরবানি করে আস্তে আস্তে আমার কাছে আসেন। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা নীতি ছিল, উনি কোরআনের হাফেজ ছাড়া ছাত্র ভর্তি করতেন না। সুবহানাল্লাহ। আগে কোরআনের হাফেজ লাগতো, কোরআনের হাফেজ লাগতো। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে ভর্তি হওয়ার জন্য আসে, তখন তিনি ছোট মানুষ। তো হুজুর বললেন তুমি কি হাফেজ? বলে না। তাহলে এখান থেকে চলে যাও। 7 দিন পরে আবার চলে আসছে, এ আমি না তোমাকে সরাইয়া দিছি, তুমি আবার আসছো? বলে হযরত আমি কোরআনের হাফেজ হয়ে আইছি। কয় দিনে কোরআনের হাফেজ? জোরে বলেন কয় দিনে? 7 দিনে কোরআনের হাফেজ হয়ে আসছে। তো আল্লাহ তাআলা এত বড় বানাইছে কেন? কোরআনের কে ইজ্জত করার জন্য। কোরআন যে মাসে নাজিল, মাসের দাম বেশি। সুবহানাল্লাহ। কোন মাসে নাজিল হয়েছে? জোরে কোন? সবচাইতে কোন মাসের দাম বেশি? কোরআন রমজান মাসে নাজিল, রমজান মাসের দাম বেশি। কোরআন যেই পাহাড়ে নাজিল সেই পাহাড়ের দাম বেশি। সুবহানাল্লাহ।
যেই রাতে নাজিল সেই রাতের দাম বেশি। সুবহানাল্লাহ কোন। কোরআন যার উপরে নাজিল সে সবচাইতে দামি মানুষ। সুবহানাল্লাহ বলেন। যে ফেরেশতা নিয়ে আসে সেই ফেরেশতা সবচাইতে দামি। সুবহানাল্লাহ বলেন। যেই ভূখণ্ডে নাজিল হয়েছে তামাম পৃথিবীর মধ্যে সেই ভূখণ্ডের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। আশরাফ আশরাফ কিতাবে সেনাই বিদেশে বাড়িতে থাকে দোয়া শুনেন, কোরআন শরীফ যারা তেলাওয়াত করে তাদের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। কত দাম! একজন হাফিজে কোরআন কিতাবের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর আলেমদেরকে কত মূল্যায়ন করবেন, আলেমদেরকে কত সম্মান করবেন কাল মাহশারে, কাল হাসরের ময়দানে। আল্লাহ রাসূল যখন উম্মতকে সুপারিশ করার জন্য জাহান্নামের কিনারায় দাঁড়ায় যাবেন, আল্লাহু আকবার জোরে কোন। যখন জাহান্নামের কিনারায় দাঁড়ায় যাবেন, কিতাবের মধ্যে লেখেন আল্লাহ রাসূল একা যাবেন না, আলেমদেরকে সাথে নিয়ে যাবেন, কোরআনের হাফেজদেরকে সাথে নিয়ে যাবেন, জান্নাতের কিনারায় দাঁড়ায় যাবেন। আল্লাহ রাসূলের সাথে সাথে আলেমরাও সুপারিশ করবে। আলেমদের কত দাম! কোরআন যারা শেখে তাদের দাম। কোরআন শরীফ যে জায়গায় রাখা হয়, কত দামি চেয়ারের পর আমি বসেছি, এই চেয়ারের দাম অনেক, কিন্তু 30 টাকা দামের একটা কাঠ রেহাল, ওই রেহালের পর কোরআন শরীফ রাখা হয়। ওই কাঠকে ওযু ছাড়া স্পর্শ করে না। কোরআনের সহবতের কারণে কাঠের দাম দামি। সুবহানাল্লাহ কোন। বাদাম কত দামি দামি জুব্বা পরি, কাপড় লাগাই গায়ে, কিন্তু পুরানো একটা কাপড় যেটা গেলাপ বানানো হয়, কোন মানুষ ওযু ছাড়া স্পর্শ করতে চায় না। কোরআনকে ডেকে রাখার কারণে আল্লাহ পাক কাপড়ের দাম বাড়াইছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। সব কিছুর দাম আল্লাহ বাড়ায়া দিয়েছেন। কোরআনকে যারা মানবেন, কোরআনকে যারা পড়বেন, কোরআনকে আইন কোরআন অনুযায়ী যারা জীবন চালাবেন, রব্বে কারীম বলে তারা হবে দামি। সুবহানাল্লাহ কোন। আমি আপনাদের কাছে জানতে চাই, তাহলে আমাদের কোরআন পড়া দরকার আছে না নাই? বাপজিরা আমার, যেই কথাটা আমি আপনাদেরকে শোনাই, আদব। আলেম যদি হতে চান, বড় যদি হতে চান, 1 নম্বর হলো আদব। জোরে বলেন 1 নম্বর কি? আরো জোরে বলেন 1 নম্বর কি? আদব। আদব আদব আদবের আরেকটা ব্যাখ্যা হলো নিজেকে ছোট মনে করা, অন্যকে ভালো মনে করা, নিজেকে নিকৃষ্ট মনে করা। কিন্তু বর্তমান কেউ যদি আমার দোষ ধরে আমার মাথা গরম হয়ে যায়। এটা হলো ফেরাউনের লক্ষণ। এটা কিসের লক্ষণ? খালি নিজে প্রশংসা চায়, মন চায় খালি আমার প্রশংসা করুক, আমার প্রশংসা করুক, মন এইটা চায় না। যে প্রশংসা শুনে খুশি হয় মনে করতে হবে এটা ফেরাউনের নফস। এটা কিসের নফস? ফেরাউনের নফস। সম্মানিত সুধী, অন্যের প্রশংসা শুনে খুশি হওয়া যাবে না। তাম দুনিয়ার মানুষ যদি আমাকে ভালো কয়, আল্লাহ যদি না কয়, কথা বলেন না কেন আপনারা? তাম দুনিয়ার সবাই খারাপ বলে, আল্লাহ ভালো করে, এটাই ভালো। কথা বলেন না ঠিক না ভাই? ঠিক। এই জন্য সবসময় ভালো হতে হবে কার কাছে? চেষ্টা করতে হবে কার কাছে? এই জন্য 1 নম্বর আমলটাই হলো আদব। জোরে বলেন 1 নম্বর আদবটা। আমলটা কি? আদব। আদব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আদব ছিল জুনবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটা বলে এখান থেকে আমি চুপ করে নেমে যাই। আল্লাহ রাসূলের এক সাহাবী যুবক জুনবাজাদাইন, কিতাবের মধ্যে আছে তাকে জুনবাজাদাইন কেন বলা হয়? যুবক সাহাবী, ওনার পরিবারের আহাল পরিবারের সবাই কাফের, একজনও মুসলমান নেই। যুবকের কানে খালি আসছে মদিনায় এক নবী আসছে, যার সিরাত সুন্দর, সূরাত সুন্দর। সিরাত সূরাত, বাহ্যিক সূরাত, চেহারাও সুন্দর, তার ভিতরও সুন্দর। আল্লাহু আকবার জোরে বলেন না? আমার নবীর সিরাত সুন্দর ছিল, সাক্ষী দিয়েছেন আল্লাহ। জোরে বলেন কে দিয়েছে? জোরে বলেন কে সাক্ষী দিয়েছে? আল্লাহ। তেলাওয়াত করি, আল্লাহু আকবার জোরে বলবেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা
লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার, একটু জোরে বলেন, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র হলো খুলুকে আযম। আল্লাহু আকবার বলেন। আমার নবীর চরিত্রের সে চরিত্র আর কারো হতে পারে না, ঠিক না বেটে? কিন্তু যেটা আমাদের লক্ষণীয় বিষয়, আমাদের ওলামায়ে কেরাম একটা বিষয় বারবার দরখাস্ত দিচ্ছে, আজ পর্যন্ত কাজ হলো না। আহমদ শফি রহিমাহুল্লাহ এক কথা বলে কবরে চলে গেলেন। এরপরে আপনার আমাদের মুরব্বি যারা আছেন, নূর হোসেন কাসেমি রহিমাহুল্লাহ একটাই সিল্লাতে জীবনটা দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। তাদের দাবি ছিল যে বাংলার পার্লামেন্টে একটা ঘোষণা সরকারিভাবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে হবে। কাদিয়ানীদেরকে কি করতে হবে? কাফের ঘোষণা করতে হবে। অর্থাৎ গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে নিজেকে শেষ রাসূল বলে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। নবীর পরে কি আর কোনো নবী আছে? জোরে বলেন, নবীর পরে নবী আছে? নবীর পরে নবী আছে? এভাবে বললে হবে না। নবীর পরে কি নবী আছে? নবীর পরে কি নবী আছে? নবীর পরে কি নবী আসবে? খালি আমরা সবাই একমত, আমার নবী শেষ নবী। বলেন, আমার নবী শেষ নবী, নবীর পরে কোনো নবী নাই। কথা ঠিক না বেঠিক? তো এই আইনটা আমরা বাংলাদেশে দেখতে চাই। কথা ঠিক না বেঠিক? পার্লামেন্টে আইনটা হোক, আমরা চাই কি চাই না? একটা দাবি আমাদের শেখের বিটির কাছে রয়ে গেল, অতি সত্বর বাংলাদেশের পার্লামেন্টে ঘোষণা করা হোক কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। আমার সাথে কি আপনারা একমত? হাত উঁচু করে দেখা, হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ, অনেক হইল, তাড়াহুড়ো আমি করলাম। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন। দারুল উলুমে মাহফিল আছে, হুজুর আমাকে বলতেছে 17, 18 ডিসেম্বর, সে জায়গায় আপনারা চলবেন, যাবেন। তো খাস করে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের আদব ও তাকওয়ার উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।